কিরে ছোট ভাই, কেমনে দোকান সামলাইতেছস? দোকান ওদের লাভ লসের কোনো হিসাবই নাই। ভাই আমি তো কিছু বুঝতেছি না, দোকান তো ভালোই চলতেছে কিন্তু দোকানের তো কোনো হিসাব পেতেছি না। আমি কেমনে কমু? দোকান তো তুই চালাস, তুই দেখ হিসাব কেন মিলতেছে না। আচ্ছা ভাই, আমি খাতাটা আবার ভালো করে দেখুন না, কেউ বাকি চেকে নিয়েছিনি। আচ্ছা, তুই ভালো করে হিসাবটা মিলাইয়া আমার জানাইস কেন হিসাবটা মিলতেছে না। আমি গেলাম, ঠিক আছে? আচ্ছা আপনি যান, আমি খাতা দেখতেছি, কেউ বাকি চেকে নিয়েছিনি। কিরে জিতো, দোকান থেকে বাকি এলে কি তুই খাতা ঠিক মতো লেখাস না? মহাজন, আমি তো সব হিসাবই ঠিকঠাক মতো খাতায় লিখি। আলামিন, তুমি এদিকে আয়ো। তুমি কি দোকানে বেচা কেনা করে ঠিক মতো লেখাও নাকি তুমি ভুল করো? না তো ভাইয়া, আমি তো যা মাল বিক্রি করি তা খাতায় সুন্দর মতো আবার লিখে রাখি। তোমরা দুজনে একটা সত্য কথা বলো তো, যখন আমি দুপুরে বাসায় খাওয়ার জন্য যাই তোমরা দোকানে থাকো না দোকান থেকে বেরিয়ে যাওয়া, বলো তো? কি কন, দোকান তুই আমরা কই যামু? 1 মিনিটের লাগে আমরা দোকান থেকে বাইর হই না। ভাই জিতু তো ঠিক কথাই বলছে, আমরা তো দোকান থেকে 1 মিনিটের জন্য বাইরে যাই না। ঠিক আছে, তোমরা দুজনে কাজ করো, আমি পরে দেখতেছি। ভাই ঠিক মতো হয়েছে ক্যামেরা? হ্যাঁ ঠিক মতন হয়েছে। আচ্ছা ভাই আমি যাই। দোকানে সিসি ক্যামেরা লাগাইছি, হিসাব কেন মিলে না আর টাকা কই যায় এবারে দেখমু। জিতু, দোকানে তো আজকে একটা ঘটনা ঘটছে, তুই কিছু জানোস? না জানি না তো কি হইছে। রুহুল ভাই আজকে দোকানে সিসি ক্যামেরা লাগাইছে, ওনার আমাদের প্রতি ভরসা নাই, বুঝছস? ঠিক হইতে করছে, তুই দেখতেছস না হিসাবে মেয়েদের কি গড়বড় হইতাছে। কিরে ছোট ভাই, হিসাব কি মিলছে না এখনো হিসাব মিলাইতে পারস না? ভাই আমি বালা করে খাতা দেখছি, আমার কাছে যারা বাকি নিছে তাদেরকেও ফোন দিচ্ছি, তারপরে কেমন জানি খাতার হিসাব মিলতেছে না। কি তুই এখনো হিসাব মিলাইতে পারতেছস না? তোর আমি এত বড় দোকানটা দিয়ে দিছি কিছু লাভ করার আশায়, খালি লস দিলেই হবে? তুই কি এমন দোকানদার হয়ে গেছস যে এখনো তুই হিসাবটা মিলাইতে পারতেছস না? ভাই তুমি আমার মাফ করে দাও, আজকের পর থেকে হিসাব আর গরমে দিব না, আমি তোমার কথা দিতেছি। আচ্ছা ঠিক আছে, দেখা যাইবো, আমি গেলাম। আরে ভাই তুমি এই টাইমে দেওয়া না, তুমি তো এই টাইমে দেওয়া না, আসো না, আর কর্মচারী দিলে হয়ে গেছে। আরে ছোট ভাই, আমি এখনই আসছি, দোকানের কর্মচারী দুটোটা নাস্তা খাইতে গেছে। আর তুই দোকান থেকে কই গেছস গা? আরে ভাই আমি একটু গেছিলাম যে রয়্যাল মন রেস্টুরেন্ট আমাকে বন্ধ হয়েছিল, বুঝছেন, আমি একটু কাজে গেছিলাম না। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, দোকানে কোনো কাস্টমার ছিল? বেচা কিনা হয়েছে না কিছু? না, দোকানে কোনো কাস্টমারও আসে নাই আর বেচা কিনিও হয় নাই। আচ্ছা ভাই, তুমি কি দোকানের কাছে কোনো টাকা পয়সা নিছো? এইসব কি করছ তুই? আমি কিসের জন্য ক্যাশেতে টাকা নিব? আচ্ছা ভাই, তুমি মনে একটা জিনিস জানো না, আমি দোকানে সিসি ক্যামেরা লাগাইছি। ভাই তুমি যে ক্যাশ থেকে টাকা নিছো, আমি রয়্যাল মন রেস্টুরেন্টে বসে মোবাইলে সবই দেখছি। মহাজন, আমরা দুইজনে নাস্তা করে আই গা। আচ্ছা ঠিক আছে, যাও। ভাই আমি তো দেখছি তুমি ক্যাশ থেকে টাকা নিছো, তো তুমি কেন ভাই আমি সাথে বললা? আমি তো এইটাই চাইছিলাম এতদিন, তুই এখন বুঝছস ব্যবসা কিভাবে করতে হবে। এ ভাই তুমি কি কইতাছো, আমি তো কিছুই বুঝতেছি না। আমি যখনই দোকানে আসি তখনই দেখি তুই দোকানে নাই। তো ওদের দুইজনের কাছে জিজ্ঞেস করলে ওরা বলে যে রুহুল ভাই তো এই রয়্যাল মনে গেছে খাবারের জন্য, বন্ধু আসছে, ওই জায়গায় গেছে ওই জায়গায় গেছে। এর জন্য আমি এই কাজটা করছি, তবে বুঝাইতে বুঝাইতে আমি ব্যর্থ হয়ে গেছি, এই কারণে আমি এই কাজটা করছি। তুই কি ভাবছো ছোট ভাই আমি সিসি ক্যামেরা দেখি নাই? আমি ঠিকই দেখছি, দেখে না দেখার বান ধরে রাখছি। আমি এটাই চাইছিলাম তোরে বুঝানোর জন্য, তুই এতদিনে বুঝছস। আর শোন আরেকটা কথা, আজকে থেকে এইখানে আর ওইখানে যাইস না, ব্যবসার মধ্যে সময় দে, ব্যবসাটা মনোযোগ দিয়ে কর।